কি সুন্দর বাড়ি করেছে আমার ভাই। যাই হোক, প্রবাসে থেকে একটা কাজের কাজ করেছি, কিন্তু আমার আব্বাজানি দেখে যেতে পারলো না। যাই হোক, ভিতরে যাই। এই আরে আরে এই আপনি কোথায় যাচ্ছেন? আমি ভিতরে যাচ্ছি, এটা আমার ভাইয়ের বাসা। কে আপনি? আপনি জানেন না এটা প্রভাবশালী রুবায়েত স্যারের বাসা? বলা নাই কওয়া নাই, হুট করে ভিতরে চলে আসছেন। সর এখান থেকে, আমি ভিতরে ঢুকবো। আরে আপনি পাগল টাগল হয়ে গেছেন নাকি? আমি এখানে অনেক বছর ধরে চাকরি করছি, আপনার মুক্ত জীবন আমি চোখেই দেখলাম না। পাগল আমি হইনি, পাগল হয়েছিস তুই। তুই যেই মাটির উপর দাঁড়ায় আছিস সেই মাটি আমার টাকায় কেনা, আর তুই যেই টাকা বেতন পাস সেটাও আমার প্রবাস থেকে পাঠানো। আর তুই কি না আমাকেই ভিতরে ঢুকতে দিবি না? দেখেন ভাই, আমি গরিব মানুষ, অত কিছু বুঝি না। ডাল দিয়ে ভাত খাই, বিলের ধার ধারি নে। এখানে আমার চাকরি দিয়েছে রুবায়েত স্যার, আর আমি টাকাও নি তার কাছ থেকে। গোলামি করতে হলে আমি রুবায়েত স্যারের গোলামি করব। তুই কিন্তু বেশি কথা বলছিস। আমি এই বাড়ির ছোট ছেলে, রুবায়েত চৌধুরীর ছোট ভাই মিরাজ চৌধুরী, আর তুই কি না আমাকেই বাড়ি থেকে বের করে দিচ্ছিস? সর এখান থেকে, আমি ভিতরে যাব। আপনি যেখানকার হরিদাস পাহালি হন না কেন, আমি আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না। আপনাকে ভিতরে যেতে দিলে আমার চাকরি চলে যাবে। মুখ সামলিয়ে কথা বল, কিন্তু আমার ভাই যদি জানতে পারে তুই আমাকে বাড়ির বাইরে দাঁড় করে রাখছিস, তাহলে তোর কান মুখ চড়িয়ে লাল শাক বুনে দেবে না। লাল শাক বুনে দিলে তো ভালোই হতো, বাজারে যে দাম কটা খাই বাঁচতাম। আচ্ছা, আমার কপালে কি পাগল লেখা আছে? কই, আপনার কপালে তো পাগল টাগল কিছুই লেখা নেই, একদমই পরিষ্কার। সেই তখন থেকে তুই আমার সাথে পাগলামি করছিস। পাগলামের কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে বলে দিলাম। পাগলামির তো সীমা বা অভিমা কিছুই হয় না। এই দারোয়ান, তুই সেই তখন থেকে আমাকে জ্বালিয়ে যাচ্ছিস। তুই কি আমাকে ভিতরে ঢুকতে দিবি না? না ভাই, আমি আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না। কিন্তু কেন? কারণ আজকে আমার মন ভালো নেই। তোর মন ভালো থাকুক আর না থাকুক তাতে আমার কি, আমাকে ভিতরে ঢুকতে দে। ভাই, আপনি বুঝতে পারছেন না? কি বুঝতে পারছি না? কারণ আজকে আমার মন ভালো নেই। তোর মনের গুষ্টি কিলাই, ঢুকতে দিবি কিনা বল। ভাই, আপনি কি আসলেই বুঝতে পারছেন না? কারণ আজকে আজ 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 আমার মন ভালো নেই। দারোয়ানের বাচ্চা, তোর মনের গুষ্টি কিলাই, তুই থাক এখানে। ভাই ভাই, আমি গরিব মানুষ ভাই, আমার পেটে লাথি মারেন না ভাই। পাসার, ভাই ভাই, এভাবে যেন না, স্যার দেখলে আমার আস্ত রাখবে না। পাসার। ভাইয়া, ভাইয়া, কোথায় তোমরা? দেখো তো দারোয়ান আমার সাথে কেমন করছে। এই এত চেঁচামেচি হচ্ছে কিসের রে? স্যার দেখেন, এই লোকটা আর চিনি না জানি না ভিতরে চলে এসেছে, আপনার ভাইয়ের পরিচয় দিচ্ছে। ভাইয়া, তুমি যে এত সুন্দর বাড়ি করবা এটা আমি ভাবতেই পারিনি। এই এদিকে আয়। স্যার আমি কি করব? এই লোকটাই তো আপনার ভাই পরিচয় দিলে বলে ঢুকতে দিলাম। এই মাদার টোস্ট, তুই তাকে তাকে ভিতরে ঢুকতেছিস কেন? হ্যাঁ, রাস্তার কুকুর যদি পরিচয় দেয় যে ও আমার ভাই, তুই কি তাকে ঘরে ঢুকতে দিবি? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারিনি। এই স্টুপিড, ননসেন্স, রাবিশ, ইউজলেস ফেলো কোথাকার, যাকে তাকে ঘরে ঢুকতে দিচ্ছিস? হ্যাঁ, আজকের পর থেকে তুই যদি কাউকে তাকে তাকে ঘরে ঢুকতে দিয়েছিস, তোর চাকরি থাকবে, তোর পোশাক থাকবে, মাগার তুই থাকবি না। তোকে মেরে মাগুর মাছ দিয়ে খাইয়ে দেবো, বুঝলি? এখন এখান থেকে যা, সর। বড় ভাই, তুমি এসব কি বলছো? তুমি আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা দিলে? হ্যাঁ, তুই কুকুরই তো। প্রবাস থেকে আসছিস, কথা নেই বার্তা নেই, আগে বাড়ি গাড়ির দিকে চোখ দিয়েছিস, তা তোকে কুকুর বলবো না তার কি বলবো বল? ভাইয়া, এখানে নজর দেওয়ার কি আছে? আমি প্রবাস থেকে যা উপার্জন করছি তা তো আমাদের দুজনারই। অসম্ভব। দুইজনের মানে? এখানে বাড়ি গাড়ি প্রপার্টি যা আছে সব শুধু আমার। ভাইয়া, আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তুমি কি আমার সেই ভাই যে নিজে না খেয়ে আমাকে খাওয়াতে, যে ভাই নিজে ভালো পোশাক না পরে আমাকে পরাইছে, যে ভাই গরমে পাখার মতো, শীতে কাঁথার মতো, আর বৃষ্টিতে ছাতার মতো আমাকে আগলে রাখতে? সেই ভাই হয়ে সামান্য কিছু টাকার জন্য তুমি এরকম স্বার্থপর হয়ে গেলে? বিক্রি করে দিলে তোমার ভালোবাসা। मिराज, एक बात याद रखना, मोहब्बत में मेरे से कोई जीत नहीं सकता और नफरत में मुझे कोई हरा नहीं सकता, और मैं तुझको सिर्फ नफरत करता हूँ, सिर्फ नफरत। वाह भाई वाह, क्या सीन है। कुछ पैसा के लिए मोहब्बत नफरत में बदल गया। কিন্তু কেন ভাইয়া, আমার অপরাধটা কি? মিরাজ, একবার মনে করে দেখ, তোর অপরাধ পদে পদে। বাবা যখন মাছ আনতো সেই মাছের মাথা খেতিস তুই, আর লেজ উঠতো আমার কপালে। গোয়ালের সবচেয়ে বড় গরু দুধ খেতিস তুই, আর গোবর জুটতো আমার কপালে। পোষা মুরগির ডিম খেতিস তুই, আর সেই মুরগির গু সাফ করতাম আমি। কলার ভুইতে কলা লাগাতাম আমি, আর কলা খেতিস তুই।
আম গাছ লাগাতাম আমি, আম পারতাম আমি, আম খেতিস তুই, আর আটি গুনতাম আমি। ভাইয়া, এত রাগ অভিমান তোমার ভিতরে? তুমি শুধু একটাবার আমাকে বলতে, আমার কলিজাটা কেটে আমি তোমাকে দিয়ে দিতাম। मिराज, आदमी का नफरत बदल सकता मगर फितरत नहीं। और एक बात याद रखना, जरूरत और जरूरी में फर्क होता है। ये पैसा, ये महल, ये समरज मेरे लिए जरूरी है, लेकिन तेरे लिए जरूरत है। অতএব এই বাড়ি গাড়ি আর স্বপ্ন ভুলে যা, না হলে অকালে মারা পড়বি। সবাই আমাকে ঠিকই বলতো, আমিই ভুল ছিলাম ভাইয়া। মিরাজ ভাই, আপনাকে যত দেখি ততই অবাক হই। কেন ভাই, অবাক হওয়ার কি আছে? না মানে আপনি পরিবারের জন্য এত কষ্ট করছেন ভাবলে আমার খারাপ লাগে। আরে পাগল, খারাপ লাগার কি আছে? পুরুষ মানুষে জন্মেছি, পরিবারের জন্য তো এতটুকু স্যাক্রিফাইস করাই লাগবে। তা না হয় বুঝলাম ভাই, তাই বলে আপনি পরিবারের জন্য দিনরাত এক করে কাজ করবেন? ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, নিজের শরীরের কি অবস্থা করেছেন দেখেছেন একবার? আরে ভাই, এতটুকু তো প্রত্যেকটা ছেলে তার পরিবারের জন্য করেই। মিরাজ ভাই, একটা কথা মনে রাখবেন, যেই পরিবারের জন্য এত কষ্ট করছেন না, সেই পরিবারও কিন্তু আপনার ধোকা দিতে দুইবার ভাববে না। কি যে বলেন না ভাই আপনি, আমার পরিবারের লোক ওই রকম না, ওরা আমাকে অনেক ভালোবাসে। সময় হলে বুঝতে পারবেন ভাই, ওরা প্রবাসী নয়, প্রবাসী টাকাকে ভালোবাসে। আমার চোখে এরকম ঘটনা অনেক দেখা আছে। তাই বলি কি ভাই, নিজের নামে অ্যাকাউন্ট করে সেখানে টাকা জমান। লাঞ্চে যাবেন না? লাঞ্চের টাইম হয়ে গেছে। আপনি যান ভাই, আমি পরে আসছি। আমিই ভুল ছিলাম ভাইয়া, আমার সহকর্মীরাই ঠিক ছিল। আমি তখন বুঝতে পারিনি আমার নিজের আপন রক্তের মানুষ আমার সাথে এরকম বেইমানি করবে। না হলে কি করতিস? টাকা দিতিস না? এখন তো ঠিকই দিয়ে ফেলেছিস, এখন আর কিছু করার নেই। এই বাড়ি গাড়ি সয় সম্পদ সবকিছু এখন আমার নামে। তুই চাইলেও এখন আর কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবি না। দুনিয়ার কোনো আদালত এখন আর এ বিচার করতে পারবে না, কারণ সকল দলিল আমার নামে। দুনিয়ার কেউ এর বিচার করতে না পারলেও উপরে একজন আছেন, উনি এর বিচার ঠিকই করবেন, কারণ উনি কাউকে ছাড় দেয় না। আমি কাউকে ভয় পাই না। আর তুই ওপরওয়ালার কথা বলছিস? মনে রাখিস, আল্লাহ তাআলা আজাজিলকেও শয়তানের সর্দার হিসেবে আখ্যা দিয়েছে। শয়তানই সমস্ত দুনিয়ার রাজত্ব করছে, আর তোর এই বড় ভাই শয়তানের থেকে কোনো অংশে কম না। ভাইয়া, তুমি টাকার নেশায় আর এই ক্ষমতার মোহে পড়ে অন্ধ হয়ে গেছো, ভুলে গেছো তোমার সৃষ্টিকর্তাকে। কিন্তু একদিন ঠিকই বুঝবে, সেই দিন বড্ড দেরি হয়ে যাবে, পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। সেই দুনিয়ার ভয় করো, যেই দিন তোমার কাছে কোনো সাহায্যই পৌঁছাবে না, পৌঁছাবে শুধু জাহান্নামের আগুন। তুই বেশি কথা বলিস না, বেশি কথা বললে দারোয়ান ডেকে মাথা নেড়া করে ঘোল ঢেলে ঘর থেকে বের করে দেব। এখনো সময় আছে, বেরিয়ে যা। চলে যাচ্ছি ভাইয়া, তবে একটা কথা মনে রেখো, ফেরাউন চেয়েছিল সারা দুনিয়ার বাদশা হতে, কিন্তু পারেনি। নমরুদও চেয়েছিল সারা জীবন বেঁচে থাকতে, সেটাও পারেনি। ওরা লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমিও এই বাস্তবতা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকো, আর প্রস্তুত হও জঘন্য অপমানের জন্য। আমি গেলাম, তোমরা ভালো থাকো। তোমরা ভালো থাকো, কিন্তু একটা কথা মনে রেখো, কারো অভিশাপের কারণ হয়েও না, ধ্বংস হয়ে যাবে।